Hello everyone, this is Tasneem and welcome back to my 30-day video challenge. Today is day 4. আজ তোমাদের একটা মজার গল্প বলি। তোমরা যখন তিতলিয়া বা ওমেন্ডার কোনো ডিজাইন বা আউটফিট দেখো তাহলে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, আমাদের বেশিরভাগ ডিজাইনার ওয়্যারে কিন্তু হাতের এমব্রয়ডারি করা কাজ থাকে। অনেকেই এই সুন্দর ডিজাইনটা দেখে এবং তার পিছনে কিন্তু গল্পটা জানে না। আসলে হ্যান্ড এমব্রয়ডারি নতুন কিছু বিষয় নয়, এর ইতিহাস হাজার হাজার বছরের পুরানো। চীন, মিশর, ভারত, পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ সূচ আর সুতো দিয়ে কাপড়ের ওপর নিজেদের ডিজাইনস ফুটিয়ে তুলত। তখন তো আজকের মতো আধুনিক মেশিন ছিল না, তবুও তারা এমন সুন্দর কাজ করতো যেগুলো আজও মানুষকে মুগ্ধ করে। সময়ের সঙ্গে সঙ্গে এমব্রয়ডারি শুধু একটা হ্যান্ডক্রাফট নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য আর সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এর গুরুত্ব কখনোই কমেনি। আমার কাছে পার্সোনালি এমব্রয়ডারির সবচেয়ে বেস্ট পার্ট হলো এটা একটা আউটফিটকে আলাদা করে প্রাণ দেয়। একটা কাপড় একই কালারের হলেও একটা ডিজাইন একদম ইউনিক করে তোলে এমব্রয়ডারির জন্য। তিতলিয়াতে আমরা সেই ভাবনাটাকেই গুরুত্ব দিই। তাই যখন কোনো নতুন আউটফিট ডিজাইন করি তখন শুধু একটা ড্রেস বা ডিজাইনের কথা ভাবি না, আমরা চেষ্টা করি এমন কিছু তৈরি করতে যার মধ্যে গল্প থাকবে, একটা অনুভূতি থাকবে, আর থাকবে আমাদের বেঙ্গল আর্টিসানসদের সুন্দর ভালোবাসা। এই কারণেই তিতলিয়া এবং ওমেন্ডার প্রতিটা কালেকশনে তোমরা দেখতে পাবে হ্যান্ড এমব্রয়ডারি করা। কী ভাবছো? যাও তিতলিয়ার ওয়েবসাইট ভিজিট করো আর দেখো হ্যান্ড এমব্রয়ডারির সুন্দর সুন্দর কারুকার্য। আজ এই পর্যন্তই থাক, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।